যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের চতুর্থ দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় পার্সেল। এই শব্দের সাথে অন্তত আমরা যারা ইয়াং তারা জানি যে পার্সেল কি। সেই পার্সেল আলোচনা করার আগে কালকে অফিস করতেছি, এরকম সময় এক ম্যাডাম ফোন দিছে আমাকে ঢাকা থেকে। ফোন দিছে যে এই তুমি কি জানো যে একজন রোজাদারে কত করে দিলে তার হয়ে যাবে। আমি তো শুই নাই, আমি করতেছি অফিসের কাজ। কি বলে বললাম কি বুঝাইতে চাইলে যে ধরেন আমি রোজা থাকতে পারি না, আমি আর একজনকে রোজা রাখার জন্য দিব, তাহলে কত করে দিতে হবে, বুঝা গেছে? আমি তো শুই না, বললাম আমার তো এরকম জানা নাই যে এক রোজার পরিমাণে কত করে দেওয়া লাগবে। তো উত্তর হইল রোজার তো এরকম বদলি হওয়ার কথা না, রোজার কখনো বদলি হবে না। হ্যাঁ, একজন মানুষের মনে যদি আফসোস হয়, আরে আমি এই রমজানের ফরজ রোজা যাচ্ছি, আমি রোজা রাখতে পারতেছি না, তাহলে এটা আমার জন্য আফসোস, কষ্টের ব্যাপার। তাহলে কি হইলে আমি আর একজন রোজাদারকে খাওয়ার জন্য সহযোগিতা করতে পারি, কিন্তু এইটা মনে করা যাবে না যে আমার রোজা সে রাইখা দিল। এটা হলে হইতে পারে যে তার রোজাদারের তার খাওয়া পড়া দিলাম, তাইলে যদি সব আল্লাহ দেয় ভালো। এটা সম্পূর্ণ আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি ছাড়া আর কিছুই না, এটা মনে করার সুযোগ নাই। এরকম বদলি রোজাই যদি রাখা যাইতো, এটা মাসালার কথা বলছি, বদলি রোজাই যদি রাখা যাইতো তাহলে আর কোনো বড় লোকের কোনো টেনশন ছিল না। লাখ টাকার মানুষের ইনকাম করা মানুষ অনেক আছে না, যে মাসে লাখ টাকা দেন। কথার কথা আমাদের তাপুত ভাই চাকরি করে মাসে 70-80 হাজার টাকা বেতন। তো যদি এরকম মনে করে 5,000 টাকা লোক একজন রাখুন, কোন রেখে দিলাম, আমারও খালি তুমি নামাজ পড়ে দিবে। সহজ না ব্যাপারটা? কিন্তু খুব সহজ, কোনো বড় লোকের কোনো টেনশন ছিল না। রোজা রাখবো, তাকে লাখ টাকা ইনকাম, 15,000 টাকা খাওয়ার জন্য দিয়ে দিব, আমার রোজা তুমি রেখা দিবে, তাইলে আর তো টেনশন ছিল না। ছিল আল্লাহ মানুষকে যে মানব দেহ, যে বডিটা দিছে, এই তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দেওয়া লাগবে। হাত পা চোখ কান কই লাগাই, মাথা জ্ঞান কাজে লাগাই, আমি আমার মতো করলে হবে না। ইমান কয় যে আপনার সিটে ফোটা যাই হোক নিয়ে যাইতে হবে, ইমানের জায়গায় ঘাটতি হইলে হবে না, বুঝছো না? যে আমাদের হাসান এই কথায় বলি, হাসান চাচার দোকানে অনেক সহিহ হাদিসের আলোচনা হয়। আপনার ইমান ধরে রাখাই কঠিন। ইশার জামাত ছুটে যাচ্ছে, তার খবর নাই, তারাবি নামাজ পড়ে না একদিন, তারাও সহিহ হাদিস দিচ্ছে। আপনার যদি ওই আলোচনা শোনেন, ওই হাদিস শোনেন, আপনার ইমান যতটুকু আছে ততটুকু আর থাকবে না। ঠিক আছে? এটা কি আমি সমালোচনার জন্য বলতেছি? হ্যাঁ, এই ইয়ের দোকানের সামনে খনি কাকার কবর, এতটুকু ভয় নাই, সে আলোচনা করে। সেই ইমানদার আবার ইমান কি বলে, ইমামকে বদমাইশ বলে, গালি দেয়, ভাসমান বলে। দুঃখজনক না? এটা আমাদের প্রতিবাদ করা লাগবে, মনে মনে ঘৃণা করা লাগবে। যেগুলাই হলো ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা ইসলামের ক্ষতি করে। আপনার ইমান ধরে রাখা কঠিন হবে। আমরা বলি না যে এই আলোচনা আসছে যে ইমামকে ভাসমান বলছে। ভাসমান মানে কি? সে ভেসে আসছে। আমরা কি আমাদের কেউ আছে যে মসজিদে থাকার জন্য 2টি সমান জায়গা দিছে? আপনি তাকে ভাসমান কি? ভাসমান আমরা সবাই, ভাসমান আমরা সবাই, কেউ থাকবো না, সবাই চলে যাব। ঠিক আছে না? যাই হোক, মূল আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনার বিষয় পার্সেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা আখার। কোরআন শরীফের 29 পারায় 75 নাম্বার সূরা, সূরা আল কিয়ামা, এর 13 নাম্বার আয়াত, যে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা আখার। সেদিন মানুষকে অবহিত করা হবে, অবগত করা হবে সে কি আগে পাঠিয়েছে, কি পিছনে রেখে গেছে।
এই আয়াতের এই অর্থের ভিত্তিতেই আমার সাবজেক্ট বিষয় নির্ধারণ করা যে পার্সেল আগে পাঠানো, আমরা পার্সেল বলতে বুঝি আমার জন্য কিছু আসবে অথবা আমি কিছু পাঠাবো, এটাকে বলে পার্সেল। ঠিক আছে না? তাহলে পার্সেল হলো কি, যে সে কি আগে পাঠিয়েছে, কি পিছনে রেখে গেছে, এটা আল্লাহ তাকে জানিয়ে দেবে সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন। হ্যাঁ, আগে পাঠানোর অর্থ হলো আমি যে দুনিয়ায় যতদিন হায়াতে বেঁচে ছিলাম, 50, 60, 100 বছর যতদিন, এই হায়াত থাকা অবস্থায় আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করে আমি কতটুকু আমল করেছি, ইবাদত করেছি, এইটা যে আমার জন্য জমা থাকবে, স্টক হয়ে যাবে, এইটা হলো বলে আগে পাঠানো। ঠিক আছে? আর এই 50, 60, 100 বছরের জীবনে আমি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা মানুষের কল্যাণে, মানুষের উপকার্থে এমন কি রেখে গেছি, এমন কি করে গেছি, এইটারে বলে পিছনে রেখে যাওয়া। হ্যাঁ, বুঝা গেছে কথা? তার মানে হলো আমি যা করতেছি, যেটা করতেছি এখন বেঁচে থাকা অবস্থায়, এটা হলো আমি আগে পাঠাইতেছি পরকালের জন্য। আর পরকালে থেকেও, কবরে থেকেও আমি পাবো আজ আমি কি করে গেছি। এখন উদাহরণ যদি বলা যায় যে আমাদের বাবলু কাকা ছিল না, অনেক ভালো মানুষ জানতাম, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, মানুষের উপকার ছাড়া, মানে আমি দেখছি যে ক্ষতির কোনো চিন্তা দেখি নাই। তাহলে উনি কবরে বসেও উনি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, উনি যা করে গেছে এটা পাইতে থাকবে। ঠিক আছে না? আবার অনুরূপ ভাবে আমাদের সমাজে এরকম আছে না, এমন আকাম কাম করে গেছে, সেও কবরে আছে, তাহলে এই আকাম কামের জেরও সে পাইতে থাকবে। তার মানে এই যে রমজান মাস, ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও আল্লাহর কাছে, শোনো ক্ষমার আজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তার মানে কি, রমজানে আমাকে ইবাদত পুণ্য সঞ্চয় করা লাগবে আর প্রভুর কাছে মাপ চাওয়া লাগবে। এইটাই হলে বলতেছি পার্সেলের মূল কথা, আমি আমার আগে কি পাঠাইতে চাই পরকালের জন্য। ঠিক আছে? তাহলে আমাকে আপনাকে এই ফিলিংস, এই উপলব্ধি থাকা দরকার, আমি যা করতেছি তাই আমার জন্য জমা হয়ে থাকতেছে, আর আমি আমার কর্মদশায় এমন কিছু করে যেতে চাই, যেমন কোন একজন মানুষ নিকার সন্তান রেখে গেল, ওই সন্তান যত ভালো কাজ করবে সে ফল পাবে। কোনো মানুষ জাগির রাখে না, যে তার বাড়ি জাগির রেখে হাফেজ সাহেব হয়েছে, ওই হাফেজ যতদিন হাফেজ পড়াশোনা করবে তার সব সে পাইতে থাকবে। কোনো মানুষ স্কুল কলেজ রাস্তাঘাট প্রতিষ্ঠা করে গেছে, ওই স্কুল কলেজ রাস্তাঘাটের যত সে ফল পাবে, মানুষ, অন্য মানুষ উপকৃত হবে, তার সব সে পাইতে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝের মাধ্যমে নেক আমল দ্বারা ইহকাল এবং পরকাল উভয় জাহানে যেন আলোকিত করা যায়, নিজেকে কি বলে পারফেক্ট বান্দা হিসেবে, আল্লাহর সন্তুষ্টির বান্দা হিসেবে কবুল করানো যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকে আমাদের ইফতার আমার বড় বোন এর পক্ষ থেকে আয়োজন করা হবে, সবাই ইনশাল্লাহ ইফতারে শরীক হই। আর ইফতারের উসিলায় তার যে মনের আশা, যে সংসারে শারীরিক মানসিক এর সমস্যার কারো শেষ নাই, প্রত্যেকেরই আছে, এক একটা ভালো কাজের উসিলায় হয়তো আল্লাহ তার বিপদ থেকে মুক্ত করতে পারে। আল্লাহ কবুল করুক। আল্লাহ